নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা, শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট লাইক কমেন্ট করে সেরকম যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। আমাদের ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন হন, এখনো যদি আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের ইনস্টাগ্রামে যদি নতুন হন, আমাদের ইনস্টাগ্রাম পেজটা ফলো করবেন, ফেসবুক পেজটাও ফলো করবেন। আজকে ভোরবেলা আজকে আসামে একটা ভূমিকম্প হয়, ভয়ানক একটা ভূমিকম্প। সেটা হচ্ছে 4:17 5.1 রিক্টার স্কেলের মরিগাঁও জেলাতে সেটা হয়েছে। এবং সেই ভূমিকম্পের কারণে মরিগাঁও জেলাতে আপনাদের সেই তেল বেরিয়েছে, দর্শক। ক্ষেতের জমি থেকে তেল বেরোনো শুরু করে স্থানীয় মানুষেরা সেই বালতি জিনিসপত্র নিয়ে সেই তেলগুলো উঠানো শুরু করে দেন। ক্ষেতের জমি থেকে তেল উঠছিল আজকে, সেটা দেখা গেছে সেই ভূমিকম্পের কারণে। এবং ভূমিকম্পের কারণে বহু বাড়িঘর ভেঙেও গেছে, আসামের বিভিন্ন প্রান্তে ক্ষয়ক্ষতি হয়েছে। তার সঙ্গে সঙ্গে আইএমডি এর দেওয়া হয়েছে সতর্কবাণী, কারণ ভূমিকম্পের কারণে ঠান্ডা আরও বাড়বে। তার সঙ্গে আসামের বিভিন্ন প্রান্তে হবে বৃষ্টিপাত বলে সেটাও আইএমডি সতর্কবাণী জারি করে দিয়েছে। কোন কোন জেলাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা? ধেমাজি, ডিব্রুগড়, তিনসুকিয়া, সরাইদেউ, হাইলাকান্দি, শ্রীভূমি, শোনিতপুর, কাছাড়, যোরহাট, গোলাঘাট, উদালগুড়ি, তামুলপুর, বাক্সা, বাজালি, নলবাড়ি, বরপেটা, গোয়ালপাড়া, বঙ্গাইগাঁও, চিরাং, ধুবড়ি, কোকরাঝাড়, এই জেলাতে মানে আমাদের বরাকবেলি সহ বিভিন্ন জেলাতে প্রচণ্ড বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বলে আইএমডি সেটা সতর্কবাণী জারি করে দিয়েছে। বৃষ্টি হলে আরও বাড়বে আপনাদের ঠান্ডা। ত্রিপুরাতে নারিয়েল কুঞ্জ বলে একটা জায়গা আছে। সেই নারিয়েল কুঞ্জতে জলের উপরে নৌকা দিয়ে যাত্রীবাহী একটা বা সেই বোট পর্যটকদের নিয়ে যাচ্ছিল, এবং যাওয়ার সময় সেই যাত্রীবাহী যে নৌকাটা, স্টিমার যেটা থাকে, সেটা সেই অতিরিক্ত মানুষ হওয়ার কারণে সেই জলের মধ্যে সেটা উল্টে যায় এবং সেটা ডুবে যায়। সেই নৌকাতে ছোট ছোট বাচ্চারা, ছেলেমেয়েরা, মহিলারা, পুরুষরা সবাই ছিলেন। হঠাৎ করে সেই নৌকাটা ডুবে যাওয়াতে আতঙ্কময় একটা পরিবেশের সৃষ্টি হয়েছে। গতকালকে সেই ঘটনাটা ঘটেছিল এবং তারপরে চিৎকার করা শুরু করে দেন। এদিকে ওদিকে জিনিসপত্র জলে ভাসানো শুরু করে মানুষ চিৎকার করা শুরু করে দেন। ছোট ছোট বাচ্চাদেরকে, কুলের বাচ্চাদেরকে যারা নিয়ে গেছিলেন, ওনারা কান্নায় চিৎকার করা শুরু করে দেন। আশেপাশে আরও কয়েকটা নৌকা ছিল, তারা এসে যারা মানুষ এরকম যারা ডুবছিল তাদেরকে উদ্ধার করেন। কিন্তু দুঃখের বিষয়, সেই নৌকার সঙ্গে একজন যুবকও সেই জলের নিচে চলে গেছে। সেই নৌকার সঙ্গে আজকে সারাটা দিন অবধি এনডিআরএফ, ফায়ার ব্রিগেডের কর্মীদের অভিযান চলছিল। সেই যুবককে খোঁজাখুঁজি করছিল বলে সেটা জানা গেছে। খুব দুঃখ লাগা একটি ঘটনা। নৌকাতে যদি যাতায়াত করছেন, তাহলে নৌকার সেই কতটুকু নৌকা ওজন বহন করতে পারবে সেটা খেয়াল রাখা সবার দরকার। খুব খারাপ লাগা একটি ঘটনা ঘটেছে। শ্রীভূমির নীলামবাজারে বুঝালি দিয়ে এক ব্যক্তির উপর আক্রমণ। শিলচরের মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সেটা জানা গেছে। নাম হচ্ছে সেই জিল্লুর নূর চৌধুরী। কংগ্রেসের একটা সভা ছিল, সেই সভাতে হঠাৎ করে সেই ব্যক্তির উপর আরেকজন ব্যক্তি আক্রমণ করে। তার নাম হচ্ছে শাহনাজ আহমেদ বলে সেটা জানা গেছে। এপিসিসি সম্পাদক নাকি সেই ব্যক্তি। এবং যে ব্যক্তির উপর আক্রমণ করা হয়েছিল, জিল্লুর নূর চৌধুরী, উনি সেই রাজাটিলা জেলা পরিষদ সভাপতি বলে সেটা জানা গেছে। সেই সামনেই ইলেকশন আসছে, সেই ইলেকশনে দুজনেই টিকেটের দাবিদার এবং সেজন্যই সেই রাজনৈতিক কারণে এই আক্রমণটা হয়েছে বলে সেটা জানা গেছে। এখন এফআইআরও করা হয়েছে, পুলিশ এখন ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে। মহিলাদের জন্য হচ্ছে বিশেষ সুযোগ। উপার্জন রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি এর তরফ থেকে মহিলা সশক্তিকরণের জন্য, আত্মনির্ভর হওয়ার জন্য শিলচরের রাঙ্গিরখাড়িতে হরিমোহন লেনে বিউটিশিয়ান, টেইলারিং এবং এনএইচএম নার্সিংয়ের কোর্স করানো হচ্ছে। এখন ন্যূনতম খরচ বিউটিশিয়ানের কোর্সের জন্য অ্যাডমিশন ফিস 1250 টাকা, 6 মাসের কোর্স, মান্থলি দেবে 700 টাকা। টেইলারিংয়ের কোর্সের 6 মাসের অ্যাডমিশন ফিস হচ্ছে 700 টাকা, মান্থলি দিতে লাগবে 500 টাকা। HNM নার্সিংয়ের জন্য 1 ইয়ার 1 বছরের কোর্স, সেটার অ্যাডমিশন ফিস হচ্ছে 1400 টাকা, মান্থলি মাসে দিতে লাগবে 750 টাকা। যারা ইচ্ছুক প্রার্থী তারা সেই নিচে দেওয়া স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বার আপনারা কন্ট্যাক্ট করে নেবেন, কারণ এখন অ্যাডমিশন চলছে। আপনাদের ডকুমেন্ট, আধার কার্ড, ভোটার আইডি এইগুলো আপনাদেরকে নিয়ে যেতে লাগবে। অ্যাডমিশনের লাস্ট ডেট হচ্ছে 10 জানুয়ারি 2026 ইংরেজি। আমরা সব এখানে উপস্থিত উপার্জন সংস্থার আজকে আমাদের বিউটি পার্লারের কোর্সটা কমপ্লিট হয়েছে এবং আমরা ভালোভাবেই শিক্ষা অর্জন করতে পেরেছি উপার্জন সংস্থার মাধ্যমে। সেটার জন্য অশেষ ধন্যবাদ জানাই আমাদের প্রশিক্ষণ শিক্ষিকা তথা উপার্জন সংস্থা। যশোদা হসপিটাল হায়দ্রাবাদের প্রখ্যাত নিউরোলজিস্ট শিলচরে রোগী দেখার জন্য আসছেন এস সন্দীপ কুমার।
MD/DM নিউরোলজি, কনসালটেন্ট নিউরোলজিস্ট ফ্রম যশোদা হসপিটাল। উনি দিবাস্কের ডায়াগনস্টিক সেন্টার, যেটা হচ্ছে হাইলাকান্দি রোড, শিলচর, সেই সেকেন্ড লিঙ্ক রোডের ঠিক অপোজিটে। তো সেখানে আসছেন। যে কোনো ধরনের নিউরোলজিক্যাল যদি আপনাদের সমস্যা থাকে, নার্ভের যদি সমস্যা থাকে, ধরে নিন আপনাদের এপিলেপসি, মাল্টিপল স্ক্লেরোসিস, হেডেক, সিজার, কগনিটিভ ডিসঅর্ডার, মেমোরি ইম্পেয়ারমেন্ট অ্যান্ড সেই ডেমেনশিয়া, মুভমেন্ট ডিসঅর্ডার, এইগুলোর জন্য আপনারা সেই ডাক্তারবাবুর সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। তাছাড়া একজন বিশিষ্ট ডাক্তার দেখছেন, ডক্টর সৌভিক দে, সেখানে রুগী দেখছেন। উনি হচ্ছেন কনসালটেন্ট ইউরোলজিস্ট, অ্যান্ড্রোলজিস্ট অ্যান্ড লেপারোস্কোপিক সার্জন। উনি হেলথ সিটি হসপিটাল, গৌহাটি, আসাম থেকে। উনি 12 জানুয়ারি আসবেন। একজন আসবেন 11 জানুয়ারি, আরেকজন আসবেন 12 জানুয়ারি। কিডনির সমস্যা, কিডনি স্টোন, প্রোস্টেট প্রবলেম, ইউটিআই, মেল ইনফার্টিলিটি, সেক্সুয়াল ডিসঅর্ডার, যৌন যে সমস্যা যদি থাকে, ইউরেথ্রাল স্ট্রিকচার, ইউরিনারি ব্লাডার ইনকন্টিনেন্স, কিডনি ট্রান্সপ্লান্টেশন, কিডনি ট্রান্সপ্লান্ট থেকে শুরু করে প্রস্রাবের সমস্যা থেকে শুরু করে যৌন সমস্যা থেকে শুরু করে সেই ডাক্তারবাবুর সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে দুটা, 9435620734, আর একটা নম্বর হচ্ছে 6003581230। এই দুটা নম্বরে কল করে আপনার সিট বুক করতে পারেন। দি বাস্কেট ডায়াগনস্টিক সেন্টার, হাইলাকান্দি রোড, অপোজিট সেকেন্ড লিঙ্ক রোড, শিলচর। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্ক যুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। শিলচরের মালুগ্রামের ভৈরব সরণি ওয়েব কম্পিউটার ইনস্টিটিউটে আজ কম্পিউটার কোর্স করা ছাত্রছাত্রীদের দেওয়া হয়েছে বিনামূল্যে কম্পিউটার, সেই বিশ্বকর্মা প্রকল্পের অধীনে। জানা গেছে সেই ইনস্টিটিউটে এডিসি এর 1 ইয়ারের কোর্সে যারা ভর্তি হয়েছিল, তাদের কোর্স শেষ হওয়ার সময় তাদেরকে সার্টিফিকেট এবং সঙ্গে একটা ডেস্কটপ সেই ইনস্টিটিউটের তরফ থেকে বিশ্বকর্মা স্কিমের অধীনে সেটা দেওয়া হয়েছে, মিশন বিশ্বকর্মা স্কিমের অধীনে সেটা দেওয়া হয়েছে বলে সেটা জানা গেছে। ইনস্টিটিউটের কর্ণধার বিপ্লব নাগ মহাশয় উনি জানিয়েছেন, ভবিষ্যতে এই কোর্সগুলো আগে যারা যারা করবেন ওনাদেরকেও দেওয়ার ব্যবস্থা করা হবে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। মানে ছাত্রছাত্রীদের উৎসাহিত করার জন্য এই ডেস্কটপ বা কম্পিউটার বিতরণ। আজকে আমরা 6 জনের হাতে কম্পিউটার ডেস্কটপ তুলে দিলাম। আগামী সপ্তাহে আমরা আরও 15 জনকে দেব, ফেব্রুয়ারিতে আরও 10 জনকে দেবো। এইভাবে করে মার্চের 31 মার্চের ভিতরে আমরা কম্পিউটার ডিস্ট্রিবিউশন 100 জনকে আমরা সম্পূর্ণ করব। এপ্রিল থেকে আমাদের আবার নিউ সেশন শুরু হবে, তখন আমরা আবার নতুনভাবে আবার এই কোর্সটা স্টার্ট করব। 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি আসাম প্রদেশের নির্দেশ অনুযায়ী আজ সারা আসামে দেওয়াল অঙ্কন একটা শুরু হয়েছে। সেই দেওয়াল অঙ্কনের মাধ্যমে প্রচার অভিযান বিজেপির সেটা শুরু হয়েছে আজকে। দেওয়াল অঙ্কনে পদ্মফুল আঁকা সেটা বিভিন্ন দেওয়ালে সেটা প্রথম শুরু করেছেন আসাম মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়। আমাদের শিলচরে মাননীয় বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী মহোদয় উনিও একটা সেই পদ্মফুল আঁকেন, কিন্তু উনি একটু ব্যতিক্রমীভাবে সেই কাজটা করেছেন। সেটা কি, উনি আমাদের শিলচর সেন্ট্রাল রোডের সেই ব্রাহ্মণবাড়িয়া মিষ্টান্ন ভাণ্ডারের পাশের যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ে 40 ফুট উপরে উনি বাঁশের সিঁড়ি দিয়ে উঠে 40 ফুট বাঁশ বেঁধে বেঁধে উঠে সেই 40 ফুট উপরে উঠে উনি সেই পদ্মফুলটা অঙ্কন করেছেন। সেই ইলেকশনের প্রচার শুরু হয়ে গেছে, সেজন্য ওনারা এই সেই পদ্মফুল অঙ্কন প্রচার অভিযান ওনারা চালাচ্ছেন। নমস্কার, আমাদের আসাম প্রদেশের মাননীয় সভাপতি দিলীপ শইকিয়া মহোদয়, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আজকে একটি কার্যক্রম হাতে নিয়েছিলেন। এই কার্যক্রম হলো ওয়াল রাইটিং, দেওয়াল লিখন। আর এই কার্যক্রম সকালে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, আমাদের প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়া মহোদয় সেটা শুরু করেছেন। তাদের আহ্বান ছিল মাননীয় মুখ্যমন্ত্রী বিশেষ করে যে সকল বিধায়ক যাতে তাতে অংশগ্রহণ করে আর নিজের বিধানসভাতে এই ওয়াল রাইটিং কার্যক্রম যাতে হাতে নেয়। তারই অঙ্গ হিসাবে শিলচর বিধানসভাতে আজকে এই মুহূর্তে আমরা শিলচর মধ্য শহর মণ্ডলে আমরা এই কার্যক্রম হাতে নিয়েছি। একটা পদ্মফুল অঙ্কন করেছি
আর এই পদ্মফুল অঙ্কনে আমাদের দলের সর্বস্তরের কার্যকর্তা বন্ধুরা এখানে উপস্থিত ছিলেন, মাননীয় সভাপতিও ছিলেন হীরক চৌধুরী মহাশয়, আমাদের প্রভারী ছিলেন সম্মানের শশাঙ্ক পাল মহোদয়, আর সকলের উপস্থিতিতে প্রায় 40 ফুট উপরে আমি একটা প্রয়াস করেছি পদ্মফুল আঁকার। তো এই পদ্মফুল আঁকার মাধ্যমে আমাদের বিভিন্ন কার্যক্রম আজকের দিনে শুরু হয়েছে। বিধানসভা নির্বাচন 2026কে সামনে রেখে বিভিন্ন কার্যসূচি আমরা হাতে নিয়েছি। শিলচরের সদরঘাটে ঝাঁপ এক যুবকের সোমবার সকাল সকাল অখিলেশ মাহাতো নামের বিহারের এক যুবক রংপুরে নাকি থাকতো, পরিবারের মার সঙ্গে তার ঝগড়া না কিছু হয়েছিল, সেজন্যই নাকি সেই সদরঘাট থেকে ঝাঁপ দেয়। স্থানীয় মানুষেরা দেখে সেই যুবককে বাঁচানোর চেষ্টা করলে কিন্তু পারেনি, সেই স্রোত থাকার কারণে সেই যুবক তলিয়ে গেছে বলে সেটা জানা গেছে। এখনও খোঁজাখুঁজির অভিযান চলছে বলে সেটা জানা গেছে। শিলচরের মেহেরপুরের বটের তলে হিন্দু যুব ছাত্র পরিষদের 34 সংখ্যক প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে। প্রদীপ প্রজ্বলন ও ভারত মাতার পূজার মাধ্যমে শুরু হয়েছে অনুষ্ঠান। মণিপুরের বিষ্ণুপুর জেলাতে পরপর 3টি আইইডি বোমা বিস্ফোরণে চাঞ্চল্যকর সেই এলাকাতে 2 জন গুরুতরভাবে আহত হয়েছেন, হাসপাতালে ভর্তি হয়ে গেছেন। ফৌগাকচাও পুলিশ স্টেশনের এরিয়াতে হয়েছে এই ঘটনাটি। সকালবেলা 5:40 মিনিটে একটা বিস্ফোরণ হয়, তারপরে 5:55 মিনিটে একটা বিস্ফোরণ হয়, তারপরে 8:30 মিনিটে সকালবেলা সেই বিস্ফোরণ হয়েছে বলে সেটা জানা গেছে। সেই এরিয়া মানে পুলিশ স্টেশন পাশেও সিআরপিএফ ক্যাম্প ছিল, সেখানে বিভিন্ন জায়গাতে সেই বিস্ফোরণে এলাকা জুড়ে একটা চাঞ্চল্যকর একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আর ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।